ভারত সরকারের সাথে গত 15 বছরে বাংলাদেশের নদী বন্দর থেকে শুরু করে প্রাণ প্রকৃতি থেকে শুরু করে সবকিছু বর্গা দিয়েছিল। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি, ভারতের সাথে যেসব অসম চুক্তি হয়েছে বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য, বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে সাজানোর জন্য, সেই সকল অসম চুক্তি বাতিল করতে হবে। ভারতের সাথে যেই সকল চুক্তি হয়েছিল সেই সকল চুক্তি জনগণের সামনে নিয়ে আসতে হবে। আমরা যদি সেই সকল চুক্তি জনগণের সামনে নিয়ে আসতে পারি তাহলে এই জনগণের সামনে উন্মোচন হবে ভারত কি আমাদের বন্ধু রাষ্ট্র নাকি ভারত আমাদেরকে শোষণ করেছে। আমাদেরকে কাঁটাতারের বেড়া দিয়ে কাঁটাতারের মধ্যে সীমান্তে ফেলানির লাশ ফেলে গত 50 বছরে বাংলাদেশের জনতার উপরে যে ধরনের নিপীড়ন চালানো হয়েছে, আধুনিক সভ্যতার কোন রাষ্ট্র ইতিহাস এত নির্যাতনের শিকার হয়নি। আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় যে নাগরিক বিল রয়েছে, শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণ করে মোদী সরকারের সাথে হাত মিলিয়ে যারা বাংলাদেশি তকমা দিয়ে সেখানের বাঙালি মুসলমানদেরকে কাঁটাতারের এপারে রাতের বেলায় তারা পুশিন করার চেষ্টা চালাচ্ছে। আমরা ভারত সরকারকে বলবো, আমরা ভারতীয় জনগণের বিরোধী নই। আমরা একই গঙ্গা জলে কেউ নামাজ পড়ে, কেউ তসবিহ করে, আর কেউ সিঁদুর পড়ে, কিন্তু আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আপনি দ্রুত বাংলাদেশের সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দিন, কারণ সেখানে খুন করে পালিয়েছে। আমাদের শহীদি ভাইয়েরা এখনো অপেক্ষারত রয়েছে শেখ হাসিনার বিচারের জন্য। বাংলাদেশে যতদিন শেখ হাসিনার বিচার না হবে ততদিন ভারত সরকার থেকে যে নির্বাচনের কথা বলা হয়েছে, শহীদি ফ্যামিলি বাংলাদেশে বিচারের আগে নির্বাচন মানবে না। আহত ভাইরা এখনো হসপিটালে রয়েছে, তারা তাদের অঙ্গহানি করেছে বাংলাদেশের সংস্কারের জন্য। যদি বাংলাদেশের সংস্কারের বিরুদ্ধে কেউ যেতে চায়, কাতারে কাতারে হাসপাতাল থেকে আমাদের আহত ভাইরা রাজপথে নেমে আসবে। দেখবো আপনাদের চাঁদাবাজির কতটুকু শক্তি, টাকার কতটুকু শক্তি। সেই পেশিবলের শক্তির সামনে আমরা দাঁড়াবে, ও রক্তের গঙ্গা বয়ে যাবে। বাংলাদেশে আমরা আর কোন পেশিবাদ কায়েম করতে দিব না ইনশাআল্লাহ। শেখ হাসিনার বাপ বঙ্গবন্ধু ভারতীয় একটা এজেন্ট আমাদেরকে একটা সংবিধান বানিয়ে দিয়েছিল, যেই সংবিধানে বাংলাদেশে বিভাজন সৃষ্টি করা হয়েছিল। বাঙালি বলে অন্যান্য জাতিসত্তাকে তারা বাংলাদেশকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালিয়েছিল। আমাদের হিন্দু ভাইদের জমিজমা দখল করেছিল, তাদের উপরে নির্যাতন চালানো হয়েছিল। আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে তারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে যুদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু তোমাদের জয় হয়নি, আমাদের ভাইদের জয় হয়েছে। কারণ আমরা সত্য বিশ্বাসী, আমরা নিপীড়িত ছিলাম, তোমরা জালেম ছিল। মুসলিমের কান্না আল্লাহর দরবারে হাজির হয়েছে। প্রিয় সাভার আসরিয়াবাসী, লড়াই এখনো বাকি আছে, লড়াই এখনো শেষ হয়নি। এই লড়াই লড়তে হবে। মাকে বলে বিদায় নিয়েছি, বাপকে বলে বিদায় নিয়েছি, রাজপথে নেমেছি। বাংলাদেশ আমরা গড়েই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ অসুস্থ হয়েছেন, তার জন্য আমরা এই মঞ্চ থেকে প্রার্থনা ঘোষণা করছি। আমাদের আরেক সহযোদ্ধা সার্জিস আলম, যার নেতৃত্বে যার আহ্বানে এই পদযাত্রা সফল হয়েছে, উনি আমাদের পদযাত্রার আহ্বায়ক ছিলেন এই কমিটির, উনি অসুস্থ, ওনার জন্য আমরা প্রার্থনা করছি
আমাদের ভবিষ্যৎ নেতা নাহিদ ইসলাম উনি উপস্থিত আছেন, উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমাকে এক ভাই কারেকশন করে দিয়েছে যে দোয়া করছি, দোয়া এবং প্রার্থনা সবাই মিলে আমরা সবকিছু করছি। কথা বেশি নয়, লাস্ট যে কথাটা বলবো, আগামী আগস্টের 3 তারিখে আমরা শহীদ মিনারে উপস্থিত হব। এই একই দিনে আমাদের নেতা নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছিলেন। এই এক দফা ঘোষণাতে শেখ হাসিনা বিদায় হয়েছিল। আমরা আবার ইশতেহার দিব, জুলাই সনদ দিব, জুলাইয়ের ঘোষণা দিব। এর উপরে ভিত্তি করে সাম্য, মানবিক এবং ন্যায় মর্যাদার আগামীর বাংলাদেশ গঠিত হবে। আমাদের এই পদযাত্রার অসংখ্য পরিশ্রম করেছেন আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা অনিক রায়, রাসেল আহমেদ থেকে শুরু করে ইমরান ভাই, সিফাত, আরো অসংখ্য মানুষ যারা নিবৃত নিরলসে কাজ করে যাচ্ছেন। তাদের প্রতি আমি তাদের ঋণ শোধ করতে পারবো না। কথা না বাড়ায় আমাদের নেতা আমাদের সামনে বক্তব্য দিবেন। 3 তারিখে আপনারা উপস্থিত হবেন। আর এক নাহিদের ঘোষণাতে আপনারা রাজপথে নেমেছিলেন, রক্ত দিয়েছিলেন। নাহিদ এখন আপনাদের সামনে আছে, ভবিষ্যতে থাকবে, হাসনাত সার্জিস থাকবে, অনেকেই ষড়যন্ত্র করবে। সব ষড়যন্ত্র আমরা মূলোৎপাটন করে আমাদের নেতা নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ব।